আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা পবিত্র কোরআন শরীফের এক বিশেষ সূরাতুল ইখলাস সম্পর্কে আমরা আলোচনা করব। এই সূরাতুল ইখলাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কোরআন শরীফের 3 ভাগের 1 অংশের মর্যাদা দিয়েছেন। সেই সূরাতুল ইখলাসকে যারা মহব্বত করে অথবা যারা মহব্বত করার সম্পর্কে এখনো জানে নাই, তাদের জন্য আমাদের আজকের এই আলোচনা। এই সূরা যারা মহব্বত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মহব্বত করবেন। আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ থেকে আমরা আজকে এই ব্যাপারে কয়েকটি বিষয় জেনে নিব। ইনশাআল্লাহ এই সূরার প্রতি আমাদের আগ্রহ এবং মহব্বত বেড়ে যাবে যদি আমরা প্রতিনিয়ত এই সূরাকে তেলাওয়াত করতে পারি। সেজন্য আমাদের মনের মধ্যে এই সূরার প্রতি মহব্বত অবশ্যম্ভাবী। যাই হোক, আমরা পবিত্র কোরআনের এই মুতাবরক সূরাকে নিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে আমরা জানতে পারি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরিল আমিন আল্লাহ রসুলের পাশে ছিলেন। জিবরিল আমিন হঠাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু যর আসতেছেন, আপনার সাহাবী আবু যর আসতেছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিল, আপনি আবু যরকে চিনেন কি? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি নয়, সমস্ত ফেরেশতারা আপনার আবু যরকে পরিচয় করে, সবাই তাকে চিনে। বলে, তাকে কিভাবে চিনো? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু যর সে একজন নিরহংকার মানুষ, নিজেকে ছোট মনে করে এবং বেশি বেশি করে সূরা ইখলাস তেলাওয়াত করে। অন্য এক হাদিস শরীফের মধ্যে আছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি প্রতিদিন 10 বার কোরআন শরীফের এই সূরাটি তেলাওয়াত করবে, রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে রাখবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একথা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা এইভাবে ডেইলি প্রত্যেক দিন পড়ি, তাহলে আমরা জান্নাতে তো অনেক বালাখানার মালিক হয়ে যাব। আল্লাহ রসুল বললেন, ওমর, আল্লাহ রব্বুল আলামিনের দয়া তার চাইতেও বেশি, তোমরা যা ধারণা করো তার চাইতেও আরো বেশি। আমার আল্লাহ দয়াবান, তিনি যাকে ইচ্ছা তার চাইতেও বেশি আরো দান করতে পারবেন। যেমন আমরা মনে করি বিশ্বের মধ্যে সব চাইতে সুন্দর এবং উঁচু দালান কোঠা, চিন্তা করেন দুবাইয়ের সেই দালান কোঠার কথা চিন্তা করেন, সেই টুইন টাওয়ারের কথা চিন্তা করেন, যেটার মালিক যদি হতে পারতাম আমার কেমন আনন্দ লাগতো। আমি কি এটাকে তুচ্ছ মনে করতাম? কিন্তু না, যদি এমন একটা দালান কোঠার মালিক হতে পারতাম, তাহলে মনের মধ্যে কত আনন্দ লাগতো। হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে এই টাওয়ারগুলো দেখতে আসে, কেননা নিজে বানাইতে না পারলেও এই টাওয়ারটা দেখলে তার মনের মধ্যে একটা আনন্দ জাগে। কিয়ামতের ময়দানে যদি কোনো মানুষ প্রত্যেক দিন এইভাবে, যদি প্রত্যেক দিনও না পড়ে পারে, মাঝে মধ্যেও যদি এইভাবে এই বিশ্বাস নিয়ে তেলাওয়াত করে যে সূরা ইখলাস তেলাওয়াত 10 বার করলে আল্লাহ বেহেশতে একটা বালাখানা বানিয়ে রাখবেন, যদি এইভাবে হিসাব করে করে পড়ে, অবশ্যই আল্লাহ রসুলের কথা 100% সত্য। কিয়ামতের দিন ওই ব্যক্তি দুনিয়ার এত উঁচু দালান কোঠা কেন, যে দালান কোঠার কল্পনাও দুনিয়ার থেকে করা যায় না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মহব্বতকারীদেরকে সেই দালান কোঠার চাইতে আরো উঁচু, আরো সুন্দর, আরো মনোরম পরিবেশের জান্নাতি দালান দান করবেন। অন্য হাদিসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবীকে যুদ্ধের ময়দানে পাঠালেন। যুদ্ধের মাঠে
সাহাবাদের ইমাম যিনি ছিলেন, সেনাপতি যিনি ছিলেন, সেই সেনাপতি প্রতি নামাজের সময়, ইমামতি করার সময় প্রত্যেক রাকাতে সূরার শুরুতে সূরা ইখলাস পাঠ করতেন। উপস্থিত সাহাবীরা যুদ্ধ থেকে ফিরে এসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সাহাবী প্রত্যেক ওয়াক্ত নামাজের সময় সূরা শুরু করার আগে সূরা ইখলাস পাঠ করে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও আমার ওই সাহাবীকে জিজ্ঞেস করো কেন সে এমন করে। সাহাবায়ে কেরাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি এমনটি করো কেন? রসুল তোমার কাছে কারণ চাইতেছেন, তুমি কারণ দর্শাও। আল্লাহ রসুলের সাহাবী বললেন, বাইরারে আমার, ওই সূরার মধ্যে আমি আমার আল্লাহর একত্ববাদের প্রমাণ পাই। ওই সূরা আমার আল্লাহর তাওহীদের বাণী আমাকে এত মজবুত, এত সুন্দর করে তুলে ধরেছে, যার কারণে আমি এই সূরাকে অত্যধিক মহব্বত করি। আর মহব্বতের কারণে আমি নামাজে ওইভাবে করে থাকি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই বিষয়ে সংবাদ দেওয়া হলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে যদি এমনটি করে থাকে তাহলে এই সূরার মহব্বতই তাকে জান্নাতে নিয়ে যাবে। এই সূরার মহব্বতে আল্লাহ তাকে ভালোবাসবেন, আর আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ তাকে জান্নাতে পৌঁছাইয়া দেন। সুতরাং আমাদের উচিত অন্ততপক্ষে প্রত্যেক দিন যখনই সুযোগ হবে অবসর থাকবো, নীরবে বসে বা অন্যান্য আজে বাজে গল্প না করে, অথবা রাত্রে শোয়ার সময় যদি আমরা, হাদিস শরীফের মধ্যে আছে 100বার সূরা ইখলাস পড়ার কথা, যদি সম্ভব হয় 100বার আমরা পড়ব। 100বারও যদি না পারি, অন্ততপক্ষে ঘুমানোর সময় সূরা ইখলাস 3বার তেলাওয়াত করে মহব্বতের সাথে সূরা ইখলাস 3বার তেলাওয়াত করব, যাতে সূরা ইখলাস তেলাওয়াতের কারণে আল্লাহ রব্বুল আলামিন আমার আমলনামার মধ্যে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব দান করেন। আল্লাহ, এবং আমরা আরও কিছু কাজ করতে পারি। ঘুমানোর আলাদা সুন্নত আছে, কিন্তু নফল ইবাদত যদি আমরা ঘুমানোর সময় কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফ সম্পর্কে অসংখ্য হাদিস সমূহ আছে, যেই সমস্ত হাদিস আমাদেরকে রসুলের দুরূদ পড়ার জন্য উৎসাহিত করে। আমরা যদি কয়েকবার দুরূদ শরীফ পড়া, কয়েকবার ইস্তেগফার শরীফ পড়ার অভ্যাস করতে পারি, ইনশাআল্লাহ যে রাত্রে আমি ঘুমালাম সেই রাত্রটা আমার জন্য একটা বরকতময় রাত্র হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করো, আমরা যাতে সূরা ইখলাসকে মহব্বতের সাথে তেলাওয়াত করতে পারি। আর এই মহব্বতের সাথে তেলাওয়াত করে করে আমাদের জীবনটাকে সূরা ইখলাসের মহব্বতে তোমার সন্তুষ্টির জন্য আমরা তেলাওয়াত করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও, সাহায্য করো। তুমি যদি সাহায্য না করো আমাদের কোনো উপায় নাই। তুমি যদি সাহায্য না করো কোনো ভালো কাজ করার সাধ্য আমাদের নাই। তুমি যদি সাহায্য না করো কোনো খারাপ কাজ থেকে বেঁচে থাকারও সাধ্য আমাদের নাই। সুতরাং আমাদেরকে ভালো কাজ করার তৌফিক তুমি দান করো, আর খারাপ কাজ থেকে বেঁচে থাকারও তৌফিক তুমি আমাদেরকে দান করো।